হ্যালো স্টুডেন্টস, আজ আমরা বাফটা অ্যাওয়ার্ডস 2026-এর কমনযোগ্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামে কিন্তু অবশ্যই আসবে। যেমন সেরা চলচ্চিত্র কি, সেরা অভিনেতা কে হয়েছেন, সেরা অভিনেত্রী কে হয়েছেন, এটা কততম বাফটা পুরস্কার এবং কোন ভারতীয় ফিল্ম এই প্রথম বাফটা পুরস্কার পেল। এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো এবং এইগুলো নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাফটা অ্যাওয়ার্ড 2026, এই বাফটা অ্যাওয়ার্ড 2026-এর হলো ৭৯তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার। অর্থাৎ এই 2026 এই বছর যে বাফটা অ্যাওয়ার্ড হলো এটা কিন্তু ৭৯তম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবারের আপকামিং এক্সামগুলোতে কিন্তু এটা আসতে পারে যে এইবারের বাফটা অ্যাওয়ার্ড অর্থাৎ 2026-এর কততম, ৭৯তম। ঠিক আছে, কবে বাফটা অ্যাওয়ার্ড পুরস্কারটি বিতরণ করা হলো? 22শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 22শে ফেব্রুয়ারি এই বাফটা অ্যাওয়ার্ড পুরস্কারটি কিন্তু বিতরণ করা হলো। এটা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের দ্য রয়্যাল ফেস্টিভ্যাল হলে। ঠিক আছে, লন্ডনের দ্য রয়্যাল ফেস্টিভ্যাল হলে। তাহলে কোথায় বাফটা অ্যাওয়ার্ডটা অনুষ্ঠিত হয়েছিল? দ্য রয়্যাল ফেস্টিভ্যাল হলে। সেরা চলচ্চিত্র কি হয়েছে এবারে? বাফটা অ্যাওয়ার্ডের এবারে সেরা চলচ্চিত্র হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ঠিক আছে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, এই নামটা মনে রাখবে। এটা হচ্ছে সেরা ফিল্ম, ঠিক আছে, বা চলচ্চিত্র হয়েছে এবারে যে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা ব্রিটিশ চলচ্চিত্র কি হয়েছে? হ্যামনেট। ঠিক আছে, হ্যামনেট, হ্যামনেট মুভিটি সেরা ব্রিটিশ চলচ্চিত্র হয়েছে। সেরা অভিনেতা কে হয়েছে এবারে বাফটা অ্যাওয়ার্ডের? রবার্ট আরামায়ো, রবার্ট আরামায়ো। সেরা অভিনেত্রী কে হয়েছেন? জেসি বাকলি, জেসি বাকলি। হ্যামনেট, হ্যামনেট মুভির অভিনেত্রী জেসি বাকলি এবারে কিন্তু সেরা অভিনেত্রী হয়েছে। এবং সেরা পরিচালক, সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন, পল থমাস অ্যান্ডারসন। ইনি যে মুভিটি পরিচালনা করেছেন সেটাই হলো ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। অর্থাৎ ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার যেটা সেরা চলচ্চিত্র হয়েছে এবারের, সেটার পরিচালকই হলেন পল থমাস অ্যান্ডারসন, যিনি হয়েছেন সেরা পরিচালক। তাহলে এই যে পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই কিন্তু আমি বাফটা অ্যাওয়ার্ডের বেছে বেছে করিয়েছি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। এক্সট্রা সেরকম বেশি কিছু কিন্তু পয়েন্ট করাইনি। তো তোমরা মনে রাখবে যে সেরা চলচ্চিত্র কি, সেটা হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা ব্রিটিশ চলচ্চিত্র কি? হ্যামনেট। সেরা অভিনেতা কে? রবার্ট আরামায়ো। সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি হ্যামনেট মুভির। সেরা পরিচালক হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তোমরা এই পয়েন্টগুলো খাতায় নোট করে নেবে। আচ্ছা, সেরা পার্শ্ব অভিনেতা কে হয়েছেন? শন পেন, মনে রাখবে শন পেন। সেরা সহ অভিনেত্রী কে হয়েছিলেন? উন্মি মোসাকু, উন্মি মোসাকু। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে সেরা সহ অভিনেত্রী হয়েছেন উন্মি মোসাকু। আচ্ছা, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষায় আসবেই আসবে, যে প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে যে চলচ্চিত্রটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের জন্য, কিসের জন্য? শিশু ও পারিবারিক চলচ্চিত্রের জন্য বাফটা অ্যাওয়ার্ড জিতেছে, সেটা হলো বুং। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র বুং। এটা কিন্তু মণিপুরি ভাষায় ফিল্ম। ঠিক আছে, কি? মণিপুরি ভাষায়, ঠিক আছে, মণিপুরি ভাষায় এই ফিল্মটি হয়েছে। এটা হচ্ছে ভারতীয় ফিল্ম, যেটা কিন্তু প্রথম বাফটা অ্যাওয়ার্ড পেয়েছে। কি জন্য পেয়েছে? সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের জন্য কিন্তু বাফটা অ্যাওয়ার্ডটা জিতেছে আমাদের ভারতীয় বুং সিনেমাটি, যেটা কিন্তু মণিপুরি ভাষার ফিল্ম। এবারে কিন্তু আমরা বাফটা অ্যাওয়ার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে?
2026 সালের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ৭৯তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড এর আয়োজক কে ছিলেন? ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, অ্যালান কামিং। ঠিক আছে, অ্যালান কামিং। তাহলে অ্যালান কামিং হলেন এইবারের বাফটা অ্যাওয়ার্ডের আয়োজক। ঠিক আছে, তাহলে বাফটা অ্যাওয়ার্ডের কে আয়োজক যদি বলা হয় 2026-এর, তাহলে রাইট অ্যান্সার হবে অ্যালান কামিং। মনে রাখবে এটা। সেকেন্ড কোশ্চেন, 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি রেকর্ড ভেঙে 14টি মনোনয়নের মধ্যে 6টি পুরস্কার জিতে আধিপত্য বিস্তার করেছিল? ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে যে সেরা চলচ্চিত্রটি হয়েছে এবারে বাফটা অ্যাওয়ার্ডে সেইটা, অর্থাৎ ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মুভিটি। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মুভিটি, যেটা 14টি মনোনয়নের মধ্যে 6টি পুরস্কার জিতেছেন, যেটা কিন্তু রেকর্ড। পরে কোশ্চেন দেখো, 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডে সেরা লিডিং অ্যাক্টর এবং রাইজিং স্টার অ্যাওয়ার্ড উভয়ই জিতে কে ইতিহাস তৈরি করেছেন? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, রবার্ট আরামায়ো, যিনি কিন্তু সেরা অভিনেতা হয়েছেন এবারের বাফটা অ্যাওয়ার্ডের। পরে কোশ্চেন দেখো, কে 2026 বাফটা অ্যাওয়ার্ডে সেরা সহ অভিনেতা পুরস্কার জিতেছেন? এটা একটু আগেই বললাম, তো রাইট অ্যান্সার হবে অপশন সি, শন পেন। ঠিক আছে, সেরা সহ অভিনেতা হয়েছেন এবারে শন পেন। পরে কোশ্চেন দেখো, সেরা মৌলিক চিত্রনাট্য, কি মৌলিক চিত্রনাট্য এর জন্য বাফটা কে জিতেছে? ঠিক আছে, মৌলিক চিত্রনাট্যের জন্য বাফটা এবারে কে জিতেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, রায়ান কুগলার। রায়ান কুগলার। ঠিক আছে, তাহলে রায়ান কুগলার কিন্তু মৌলিক চিত্রনাট্যের জন্য বাফটা জিতেছে। পরে কোশ্চেন দেখো, 2026 সালে সেরা অ্যানিমেটেড ফিল্ম, ঠিক আছে, সেরা অ্যানিমেটেড ফিল্ম এর জন্য বাফটা কোন চলচ্চিত্র জিতেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, জুটোপিয়া 2। জুটোপিয়া 2। ঠিক আছে, তাহলে জুটোপিয়া 2 কিন্তু সেরা অ্যানিমেটেড ফিল্মের জন্য 2026-এ বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। পরে কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেরা ডকুমেন্টারির জন্য বাফটা জিতেছে? ঠিক আছে, সেরা ডকুমেন্টারির জন্য বাফটা অ্যাওয়ার্ড কোন ফিল্মটি জিতেছে? দেখো রাইট অ্যান্সার হবে অপশন বি, মিস্টার নোবডি এগেনস্ট পুতিন। তো মুভিটা কি? মিস্টার নোবডি এগেনস্ট পুতিন, যেটি কিন্তু সেরা ডকুমেন্টারির জন্য বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। পরে কোশ্চেন দেখো, কোন চলচ্চিত্রটি ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র নয় এমন বিভাগে বাফটা জিতেছে? ঠিক আছে, তাহলে কোন চলচ্চিত্রটি যেটা ইংরেজি বিভাগের সেরা চলচ্চিত্র নয় এবং সেই মুভিটি বাফটা জিতেছে? তো সেটা রাইট অ্যান্সার হবে অপশন বি, সেন্টিমেন্টাল ভ্যালু। ঠিক আছে, সেন্টিমেন্টাল ভ্যালু মুভিটি যে বাফটা অ্যাওয়ার্ড জিতেছে কি জন্য? ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র নয় এমন মুভি হিসেবে বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। ঠিক আছে, সেন্টিমেন্টাল ভ্যালু। পরে কোশ্চেন দেখো, প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে কোন চলচ্চিত্র সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের জন্য বাফটা অ্যাওয়ার্ড জিতেছে? সেটা হবে আমাদের ভারতীয় মণিপুরি ভাষার চলচ্চিত্র বুং। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ, বুং। পরে কোশ্চেন দেখো, 2026 সালের বাফটা অ্যাওয়ার্ড কোন চলচ্চিত্র সেরা সাউন্ড অ্যাওয়ার্ড জিতেছে? ঠিক আছে, তাহলে সেরা সাউন্ড অ্যাওয়ার্ডের জন্য কোন চলচ্চিত্র বাফটা অ্যাওয়ার্ড জিতেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, F1। ঠিক আছে, যে কোশ্চেনগুলো আজকে তোমাদের আমি করিয়ে দিলাম বাফটা অ্যাওয়ার্ড থেকে, তোমাদের পরীক্ষায় কিন্তু এর মধ্যে আসবে, এর বাইরে আর কোনো কোশ্চেন করার কিন্তু প্রয়োজন নেই। তোমরা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে এবং লিখবে। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রাম লিংকে জয়েন্ট হয়ে যাও, যেটা আমি কমেন্টে কিন্তু পিন করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটি লাইক করো এবং এরকম কারেন্ট ইনফরমেশন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।